আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে সাজেস্টিভ ওয়েতে রিসার্চ করে পরীক্ষায় আসার মতো ইনশাআল্লাহ 100% কমনের নিশ্চয়তায় গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সলভ করব। আশা করি পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবেন। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। সো কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। ইসলামী সংস্কৃতির প্রথম নিদর্শন কোনটি? সঠিক উত্তর হচ্ছে সালাম দেওয়া। উকওয়াত শব্দের অর্থ কী? সঠিক উত্তর হচ্ছে ভ্রাতৃত্ব। ইসলামে মৌলিক ইবাদত কয়টি? সঠিক উত্তর হচ্ছে 4টি। মহান আল্লাহ মদ হারাম করেছেন মাদকতার জন্য। ইজমা শব্দের অর্থ কী? দৃঢ় সংকল্প। মহানবী সাল্লাল্লাহু সাল্লামের উপর সর্বপ্রথম কোন সূরা কয়টি আয়াত অবতীর্ণ হয়? সূরা আলাক 5 আয়াত। নির্দিষ্ট লক্ষ্যগোষ্ঠীর জন্য, যেমন ঝরে পড়া শিশু বা বয়স্ক, বিদ্যালয়ের বাইরে যে নমনীয় শিক্ষার আয়োজন করা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় উপানুষ্ঠানিক শিক্ষা। সঠিক উত্তর অপশন খ। বর্তমানে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কয়টি আঞ্চলিক শাখা কার্যালয় রয়েছে? সঠিক উত্তর হচ্ছে 8টি। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠার পূর্বে এটি কোন অধিদপ্তরের অধীনে বিশেষ শাখা হিসেবে ছিল? সঠিক উত্তর হচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ফাজিল ও কামিল স্তরের ডিগ্রিগুলো বর্তমানে কোন বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হয়? সঠিক উত্তর হচ্ছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। বিল পরিশোধের আগে কার প্রত্যয়ন ও অনুমোদন গ্রহণ করতে হবে? সঠিক উত্তর হচ্ছে সংশ্লিষ্ট উপকমিটির প্রত্যয়ন ও পরিচালনা কমিটির অনুমোদন। ইমপ্রেসড ফান্ড কি? দৈনন্দিন খুচরা নগদ ব্যয়ের তহবিল। ব্যয়ের ক্ষেত্রে কার অনুমোদন প্রয়োজন? সঠিক উত্তর হলো পরিচালনা কমিটি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা সংক্রান্ত নীতিমালা 2026 অনুসারে জরুরি অবস্থা নগদ আদায় করলে কত দিনের মধ্যে জমা দিতে হবে? সঠিক উত্তর হলো দ্বিতীয় কর্মদিবস। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট আইন 1990 অনুসারে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কে হবেন? সঠিক উত্তর হলো শিক্ষা সচিব। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা সংক্রান্ত নীতিমালা 2026 অনুসারে সার্ভিস বুক সংরক্ষণের দায়িত্ব কার উপর ন্যস্ত? সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান। স্কাউটিং, গাইডিং, রোভারিং পরিচালনা কার্যক্রমে অর্থ আদায় ও ব্যবস্থাপনা সংক্রান্ত পরিপত্র 2024 অনুসারে প্রশিক্ষণপ্রাপ্ত স্কাউট লিডার বা গার্ল গাইডার মাসিক কত টাকা সম্মানী পাবেন? সঠিক উত্তর হচ্ছে 300 টাকা। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট আইন কবে প্রণীত হয়? সঠিক উত্তর হচ্ছে 13 ফেব্রুয়ারি 1990। স্নাতক পর্যায়ের প্রতিষ্ঠান একাদশ হতে স্নাতক পাস ও স্নাতক সম্মান পর্যন্ত এ 2000 জন পর্যন্ত শিক্ষার্থী থাকলে প্রতি মাসে দৈনন্দিন অত্যাবশ্যকীয় ও আনুষঙ্গিক ব্যয় মেটানোর জন্য টাকার পরিমাণ কত? সঠিক উত্তর হলো 20,000। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা সংক্রান্ত নীতিমালা 2026 অনুসারে ইমপ্রেসড ফান্ড এর সর্বোচ্চ সীমা 1 মাসের নগদ ক্রয়ের সীমা। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির প্রবিধানমালা 2025 অনুসারে বিদ্যমান কমিটির মেয়াদ শেষ হওয়ার ন্যূনতম কতদিন আগে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন করতে হবে? সঠিক উত্তর হলো অপশন খ 30 দিন। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির প্রবিধানমালা 2025 অনুসারে গভর্নিং বডির সদস্য সচিব কে হন? সঠিক উত্তর হচ্ছে মাদ্রাসা প্রধান। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির প্রবিধানমালা 2025 এর বাংলাদেশ গেজেট জারি হয় কবে? 8 সেপ্টেম্বর 2025। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক এমপিওভুক্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারীর এমপিও স্থগিত, কর্তন বা বাতিলের বিরুদ্ধে
পুনর্বিবেচনার আবেদন কত দিনের মধ্যে করতে হবে? সঠিক উত্তর হচ্ছে 30 দিন। সহকারী অধ্যাপক পদে পদোন্নতির জন্য মোট কয়জন প্রভাষকের মধ্যে পদোন্নতি দেওয়া যাবে? সঠিক উত্তর হচ্ছে 50%। মাদ্রাসা এমপিও নীতিমালা 2026 পরিপন্থী কাজ সদাচরণ বা প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ভঙ্গের কারণে মাদ্রাসা পরিচালনা কমিটি, ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি বা অ্যাডহক কমিটি কোনো শিক্ষক বা কর্মচারীকে কত দিনের বেশি সাময়িক বরখাস্ত করে রাখতে পারবে না? 180 দিন। সঠিক উত্তর 180 দিন। প্রতিষ্ঠান প্রধান প্রতি মাসের কত তারিখের মধ্যে এমপিও আবেদন অগ্রাহ্য করবেন? সঠিক উত্তর হচ্ছে 4 তারিখ। এমফিল বা পিএইচডি ডিগ্রির জন্য অগ্রিম ইনক্রিমেন্ট সুবিধা চাকরি জীবনে কতবার পাওয়া যাবে? সঠিক উত্তর শুধু একবার। মাদ্রাসার একাডেমিক তথা প্রাতিষ্ঠানে পাঠদানের স্বীকৃতি প্রদান করে কি? বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। মাদ্রাসা এমপিও নীতিমালা 2026 অনুযায়ী এমপিও প্রদানকারী কর্তৃপক্ষ কে? সঠিক উত্তর হচ্ছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। সো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আপনাদের কলিগদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ততদিন সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।